ওয়েলকাম টু আওয়ার কিশোলা ইউটিউব চ্যানেল। তো আজকে ইতিমধ্যে একটু আগে আমরা জানতে পেরেছি যে সুপ্রিম কোর্ট থেকে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। কী সে আদেশ? বলা হয়েছে 2009-এর রূপা অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের মোট যত পার্সেন্ট ডিএ বকেয়া রয়েছে তার 25% মিটিয়ে দিতে বলল। কাকে? 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে বলল রাজ্য সরকারকে। তো সত্যি এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি খুবই খুশির খবর। তো আমি বিস্তারিত বলছি কারা পাবেন এই টাকা এবং কিভাবে পাবেন বলে দিচ্ছি আমি। তো 2001-2019-এর আগে যাদের জয়েনিং, সে যে কোনো রাজ্য সরকারের চাকরি ক্ষেত্রে হোক না কেন, যাদের জয়েনিং তারাই কিন্তু এই 25% ডিএটা পাবেন। তো এবার এর আগে সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে তাদের বকেয়া ডিএর 50% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তো তখন সেই মুহূর্তে রাজ্য সরকারের আইনজীবী সেখানে জানান যে যদি 50% এই বকেয়া ডিএ দিতে হয় তাহলে রাজ্য সরকারকে কমপক্ষে 40,000 কোটি টাকা খরচ করতে হবে। তো এই মুহূর্তে 40,000 কোটি টাকা রাজ্য সরকার যদি দিয়ে দেয় তাহলে সরকারের ঘাটতি হয়ে যাবে। সেই কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তাদের কর্মচারীদেরকে 25% দিয়ে বকেয়া দিয়ে দিতে হবে। মোট যত করে হবে তার 25% দিয়ে দিতে হবে। তো এখন দেখার বিষয় আমাদের যে অর্ডার কপি, সে অর্ডার কপিতে কি লেখা থাকে। তো আপাতত এটাই বলছে, দেখো এর আগে কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই অর্ডার হয়ে গিয়েছিল। তো এবার আমাদের পরবর্তী হিয়ারিং সম্ভবত অগস্ট মাসে। তো যারা এই ডিএ মামলার কেসের সঙ্গে যুক্ত ছিল বা যারা আজকে ডিএ মামলার কেসটা চালিয়ে যাচ্ছে তাদেরকে সবাই সাহায্য করো, তাহলে পরবর্তীতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এবং সবার জন্য, যারা লড়াই করছিল এই জয় শুধু তাদের না, যারা রাজ্য সরকারের ইতিমধ্যে কর্মচারী তাদের সবার জন্য এই জয়, সবার জন্য এই খুশির খবর। তো এটাই ছিল আজকের বিস্তারিত আলোচনা ডিএ নিয়ে। তো পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি পরবর্তী আপডেট দিয়ে দেব আগে অর্ডার কপি প্রকাশ হোক।